মামার ভুতু না মামার ভুতু। বড়দিদির কষ্টটা নিচের দিদাকে বুঝতে দে ভুতু। ও নিচের দিদার চোখ তুই দেখতে পেও না তো, প্লিজ প্লিজ প্লিজ। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? অনেক অনেক কথা কি বলছো কি? আমি কিছু দেখতে পাচ্ছি না, কালো। ঈশানীটাকে বোঝা চোখে দেখতে না পাওয়ার কষ্টটা। ও যাবে সে চোখ, তুমি নিচের দিদার চোখের মতন হয়ে যাও তো প্লিজ। দাদা দাদা আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার চারিদিক কিরকম অন্ধকার হয়ে গেছে দাদা। নিচের তলার দিদা কিন্তু সত্যি সত্যি কিছু দেখতে পাচ্ছে না, আর ওইদিকে ওঝা পিসিও কিছু দেখতে পাচ্ছে না। এখন কি করব? মা, এই নিন আপনার চা। আমি জেঠিমাকে চা দিয়ে এসেছি, কিন্তু এই অবস্থায় যদি খেতে না পারে আমি বরং খাইয়ে দিয়ে আসি। হ্যাঁ এই দাঁড়াও তো, খালি আদিক্ষেতা তোমার। ওই মহিলাকে আমি একদিন ধরে কেন তোয়াজ করছিলাম কিছু বোঝো? কি বললেন আপনি তোয়াজ? মা, জেঠিমা তো আমাদের নিজেদেরই লোক। আরে এখন এই অবস্থা, এর মধ্যে যদি আমরা হেল্প না করি তাহলে কে করবে? থামো তো তুমি, বড্ড বড় বড় কথা বলো তুমি। আরে ওই বুড়ি যখন সম্পত্তিটা ভাগ করবে তখন যাতে বড় তরফ কোনো ব্যাগরা না দেয়, ওই জন্য আমি এতদিন ধরে ওকে তোয়াজটা করছিলাম। আমার তো যেমন বর তেমনি ছেলে, কোনো ঝগড়ার মধ্যে নেই। তুমি এখানে চুপচাপ বসো তো, আর কিচ্ছু করতে হবে না তোমাকে ওই মহিলার জন্য এখন। পারবো না, আমি পারবো না। দিদিভাইও বাড়িতে নেই, আর জেঠিমার এই অবস্থা। এখন যদি আমি হেল্প না করি তাহলে কে করবে? বুতু, তুই আমাকে ওনার কাছে নিয়ে চল, আমি ওনাকে হেল্প করবো। পথিরি, তুমি হেল্প করবে? নিচের দিদা তোমার কত বকে, কত বাজে বাজে কথা বলে, তাও তুমি নিচের দিদাকে হেল্প করবে? তুই ছোট ভূতু, তুই এসব বুঝবি না। দেখ, এটা তো ঠিক যে উনি শক পেয়েছেন, এখন উনি খুব কষ্টে আছেন রে। দিনের শেষে একজন মানুষের পাশে দাঁড়াবো না? উনি তো আমার শাশুড়ি মা। বল, তুই আমাকে নিয়ে চল ভূতু ওনার কাছে। পথিরি, তুমি কি ভালো গো, চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি। নিচের তলার দিদা বুঝুক তুমি নিচের তলার দিদাকে কত ভালোবাসো। বুঝুক বা না বুঝুক, আমাকে তোমার কর্তব্য করতেই হবে রে ভূতু। নিয়ে চল চল। কোথায় রেখে গেল? হ্যাঁ, কোথায় রেখে গেল কাপটা? ধীমানের বউ, খুঁজে পাচ্ছি না তো। এ কি করছো গো নিচের তলার দিদা? চাটা তো পড়ে যাবে, কাঠটা তো পুড়ে যাবে। কে কে ঘরে কে ঢুকেছে? জবাব দিচ্ছ না কেন? হ্যাঁ, কে? আমি মৌলি। কে? মৌলি? কেন এসেছো? কেন এসেছো আমার ঘরে? কোন সাহসে এসেছো? ও আচ্ছা, আমার চোখটা চলে গেছে সেটা মজা দেখতে এসেছো? আমি কতটা অসহায়, কতটা একা, খুব আনন্দ হচ্ছে না? চিচিমা, এ আপনি কি বলছেন? বদদিদিকে কত বকেছো তুমি নিচের দিদা, তাও বদদিদি তোমায় হেল্প করতে এসেছে, আবার তুমি বদদিদিকে বকছো। আমি ঠিকই বলছি, তোমার চোখ নিয়ে যে আমি খোঁটা দিয়েছি, তাই জন্যে না, তাই জন্যে তো। কে কি? তুমি কেন এসেছো এখানে? বিশ্বাস করুন, আমি এই কষ্টটা বুঝি। হঠাৎ করে চোখের দৃষ্টি চলে গেলে যে কতটা অসহায় লাগে সেটা আমি জানি। প্রথম দিকে আমাকেও অনেক কষ্ট করতে হয়েছে, তারপর আমার এক ছোট্ট বন্ধু আমাকে হেল্প করেছে, সবকিছু শিখিয়েছে। আজ আমিও মাকে হেল্প করতে চাই, শেখাতে চাই। বিশ্বাস করুন আপনারা, আমার কাউকে নিয়ে হাসি মজা করার কোনো মানসিকতা নেই। তুমি জেঠিমাকে কি করে হেল্প করবে? দেখবে,
এই দেখো আমি দেখাচ্ছি। তোমার সামনে আছে কো নিচের তলার দিদা চাটা ধরে? মা যে একা একা কাপ ধরতে অসুবিধা হচ্ছিল, চা খেতে অসুবিধা হচ্ছিল, আমি দেখিয়ে দিচ্ছি। মা এই দেখুন, ফু দিন দিন। মা এবার আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি খাট থেকে কপা উঠে এলেন। এই দেখুন, হাতটা ধরুন আমার। 1 2 3। এই কাপটা রাখুন। সত্যি মৌলি, তুমি একটা অদ্ভুত উপায় বার করলে। এই মেয়ে তো দেখছি ছুঁচ হয়ে ঢুকে ভালো হয়ে বেরোবে। যেভাবে হোক তাড়াতাড়ি বিদায় করতে হবে এটাকে। আমি বিশ্বাস করি না, ওই ডাক্তার যা যা বলেছে আমি কিচ্ছু বিশ্বাস করি না। সব বাজে কথা বলেছে, সব বাজে কথা বলেছে ডাক্তারটা, আমি বিশ্বাস করি না। ঈশানী শান্ত হ, দরকার হলে অন্য ডক্টর কনসাল্ট করব। দাদা দাদা দাদা, কেন আমার এরকম হলো তুই বল? ডাক্তার বলছে আমার চোখে কোনো প্রবলেম নেই, আমার চোখে সব নর্মাল, কোনো অস্বাভাবিকতা নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন তুই বল? আমি দেখতে পাচ্ছি না কেন দাদা? মারও তো তাই হয়েছে। কারে মনে হয়েছে? মার, দাদা তো এটাই ফোন করে বলছিল, তুই শুনিসনি? আর এরকম হয়েছে? ঈশানী কি করছিস? আমার একসঙ্গে এরকম হয়েছে, জান আমাকে কেউ যাবি না তোরা? তোরা সবাই কি কি করেছিস বল? আমার একসাথে কেন এরকম? কে কি করবে? কি হয়েছেটা বলতে তো। মানছি একটা প্রবলেম হয়েছে, কিন্তু আমরা ডাক্তার ডাক, ডাক্তার ডাক, তোরা ডাক্তার ডাক, তাহলে জিজ্ঞেস কর কি করে এরকম হলো আমার, জিজ্ঞেস কর। তোকে সাহায্য করার জন্য এসব করতে হয়েছে হতভাগী। মৌলিকে কম জ্বালিয়েছিস তোরা, এবার বোঝ চোখের দৃষ্টি না থাকলে কিরকম লাগে, কতখানি কষ্ট হয়। আমি মানতে পারছি না দাদা, আমি কিছুতে এটা মানতে পারছি না দাদা। আমার চারিদিকে শুধু অন্ধকার, আমি এই অন্ধকারটা নিয়ে বাঁচতে পারবো না। আমি অন্ধকারটা নিয়ে বাঁচতে পারবো না দাদা। আমার পল্টনটার কি হবে? আমার পল্টন। বৌদি, আমি বরং পল্টনকে নিয়ে আসি। এত অস্থির হলো না ঈশানী, এত অস্থির হলে তো আর সমস্যার সমাধান হবে না। একদম একদম জ্ঞান দিতে আসবে না, একদম জ্ঞান দিতে আসবে না। দেখতাম তো যদি তোমাদের সাথে এটা হতো তোমরা কিরকম ভাবে রিঅ্যাক্ট করতে, আমি দেখতাম তো। আমার পল্টনটার কি হবে তোমরা বলতে পারো? কি হবে আমার পল্টনের? এই তো পল্টন এসে গেছে। পল্টন, পল্টন, মাকে একটু আদর করে দে তো। পল্টন, পল্টন কোথায়? পল্টন, 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 এই তো আমি মা। পল্টন, পল্টন। ছোট মামু, মা এরকম করছে কেন? হাতাচ্ছি কেন? আমার ভয় পাচ্ছি। পল্টন, পল্টন নিচে, পল্টন দাঁড়া, এই পল্টন। পল্টন, পল্টন, পল্টন কোথায় গেল? পল্টন, দিদি, 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 বেরো তোরা সবাই, সবাই বেরো বাড়ি থেকে। আমার পল্টনকে কেন দূরে সরিয়ে নিচ্ছে? সবাই দূরে সরিয়ে নিয়েছে, সব কটা শত্রু আমার। একটা ডাক্তার ডাকতে পারে না। আমার পল্টন, আমার পল্টনটার কি হবে? আমার পল্টনটার কি হবে? কেন কিছু দেখতে পাচ্ছি না চারিদিকে? কেন চারিদিকে অন্ধকার? এবারতে কাউকে থাকতে দেবো না,
কাউকে থাকতে দেবো না, কাউকে থাকতে দেবো না, আমি এ বাড়িতে কাউকে থাকতে দেবো না। কেউ থাকবে না এ বাড়িতে, কেউ থাকবে না, সব কটাকে টেনে টেনে বার করে দেবো, সব কটাকে। কেউ আমার ভালো চায় না, একটা ডাক্তার ঠিক করে দেখে আমাকে দেখা। মাথা ঠান্ডা কর হতচ্ছাড়ি। কে জল ফেলছে, কে জল ফেলছে আমাকে এরকম ভাবে? কে ভিজিয়ে দিল? হ্যাঁ, কে ভিজিয়ে দিল আমাকে? কে করে? কে জল ফেললো আমার উপরে? কে জল ফেললো? কে এরকম করে ভিজিয়ে দিল? ও মা গো, রাম 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 রাম। মা, আস্তে আস্তে কাপের হাতলটা ধরুন, যেমন করে শিখিয়েছিলাম। কাপটা মুখের কাছে নিয়ে গিয়ে ফু দিয়ে চাটা খান। পেরেছেন মা? হ্যাঁ, পেরেছি। সত্যি নির্ঝরদার পছন্দ একেবারে সেরা। এই মেয়ে একেবারে খাঁটি সোনা। আচ্ছা দিদি, নিচের তলার দিদা কি সারা দিনই ঘরে বসে থাকবে? এবার নিচের তলার দিদাকে একটু হাঁটাও। মনে নেই আমরা কেমন কানামাছি খেলছিলাম? নিচের তলার দিদাকে ভুতু বইটা চিনাও? মা সারাদিন তো ঘরেই বসে আছেন, চলুন না আমার সাথে একটু হাঁটতে বেরোবেন। ধরুন না আমার হাতটা। না না, শেষে তুমি হাঁটাবার নাম করে আমাকে ঠেলে ফেলে দাও আর কি, তখন কি হবে? বড় জেঠি, ওসব কিচ্ছু হবে না, আপনি উঠুন তো, উঠুন। বলছি, তুমি আমার সাথে একটু থাকো না ভাই? হ্যাঁ চলো, আমিও থাকছি তোমাদের সাথে। বড় জেঠি, এই নিন আমার হাতটা ধরুন। না না, হাত দিও না, নিজে নিজে ওঠার চেষ্টা করুক। হ্যাঁ গো ভালো কাকি, দিদি সব নিজে নিজে শিখেছে। একা 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 পারবো না। এই মেয়ে তো দেখছি আমাকে একেবারে চিরতরে বিছানায় শুয়ে পঙ্গু করে রেখে দেবে। বলি এসব হচ্ছেটা কি? হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটা কেন আসে আমাদের মধ্যে বারবার? ওকে চাইটা কি? মা, কেন বাজে কথা বলছেন? চুপ করুন আপনি। মৌলি তো জেঠিমাকে হেল্প করছে। বড় জেঠি, আপনি পারবেন, উঠুন উঠুন আপনি। হ্যাঁ রে বাবা, দিদি তোমার মনে নেই তুমি কিভাবে বাড়ি চিনেছিলে? সেভাবে নিষেধ দিদাকে বাড়িটা চিনিয়ে দাও। 1 2 3 4 13 14। আস্তে সিঁড়ি। আচ্ছা, 14 এর পর 15। মা চলুন না আমার সাথে। পা গুনে গুনে এই বাড়িটা চিনে নিলে কারোর ওপর নির্ভর করতে হবে না আপনাকে। একটু ভরসা করুন না আমায়, ভাবুন না আমি আপনার ভরসা লাঠি। ধরুন আমার হাতটা। কে কে কি আমার আমার হাত ধরলো? মৌলি, আপনি উঠুন এবার ওকে ধরে ধরে, উঠুন। হ্যাঁ মা, এবার আমি ঠিক যেমন ভাবে বলবো তেমন ভাবে পা গুনে গুনে আসবেন। 1 2 3 4। মা, 4-এর পর একটা উঁচু জায়গা নিন নিন। 8 5। এই লক্ষণ তো সুবিধার নয়। এইভাবে সেবা করলে দিদির মন যদি গলে যায়, শেষে এই মেয়েকে যদি বউ বলে মেনে নেয়, সম্পত্তি তো আরো ভাগ হয়ে যাবে তাহলে। উফ, কি ট্রিটমেন্ট হবে বলতো দাদা? প্রবলেমটাই তো বোঝা যাচ্ছে না। ওর হাজবেন্ডকে আমাদের একটা মেল করা উচিত, সে তো ইন্ডিয়ার বাইরে। কিন্তু তার আগে মা আর দিদির ট্রিটমেন্টটা তো শুরু করতে হবে। উৎকান্দ এরকম হয় নাকি? নির্ঝর, অনিকেত, তোমরা তো সারাদিন কিছু খাওনি। ঈশানি রান্নাঘরে না এটাই পেলাম, খেয়ে নাও খেয়ে নাও। নির্ঝর, তুমিও কিছু খাও, তুমিও তো কিছু খাওনি।
এই প্রবলেমটা এত তাড়াতাড়ি মিটবে বলে মনে হচ্ছে না। তোরা সবাই নাড়ু খাচ্ছিস? নাড়ু তো আমি খেতে পারবো না নির্ঝর, ঠাম্মার কথা মনে পড়ে যাবে। কাঁদিস না বড় নাথবু, খা খা, তুই খা। এই তো আমিও খাচ্ছি, দেখ আমিও কি হলো? আমার খেতে ইচ্ছে করছে না কেন? ও বুঝতে পেরেছি, আমি তো এখন ভূত হয়ে গেছি। খিদে তেষ্টা কিচ্ছু নেই আমার। ভূতটা ও বাড়িতে একা একা কি করছে কে জানে। এবার পা গুনুন। এই যে 1 2 3 4 5 6। এবার হাতটা বাড়িয়ে দেখুন তো রেলিংটা ধরতে পাচ্ছেন কিনা। এই দেখুন কি সুন্দর পা গুনে গুনে রেলিং এর কাছে চলে এলেন। সত্যি বড় জেঠি, তুমি তো একা একাই সব কাজ করতে পারছো। মৌলি, তোমার প্রশংসা না করে পারলাম না গো। তোমার মনের এত জোর, তুমি এভাবে পা গুনে গুনে সারা বাড়ি মুখস্থ করে ফেলেছো। এইসব সম্ভব হয়েছে আমার ভরসা লাঠির জন্য। থ্যাংক ইউ গোয়া দিদি, তুমি আবার সকলের সামনে আমার নামে ভালো বললে। ভরসা লাঠি মানে? আমি বদ্দির ভরসা লাঠি। বদ্দিদি এখন তোমার ভরসা লাঠি হয়ে গেছে, তোমাকে হাঁটানো শেখাচ্ছে। তুমি সারা বাড়ি পা মেপে মেপে হাঁটো, পড়ে গেলে হাত মুখ ভেঙে গেলে কি হবে? চারিদিকে তো শুধুই অন্ধকার, ভয় করে না? অন্ধকারেই তো সত্যিকারের বন্ধুকে দেখা যায়। মা, ওই দেখো মৌলি দিদি কি করছে। মৌলি, দাঁড়া, আজ তোর হচ্ছে, আমি আসছি ওপরে। ওই দেখো কত কষ্ট করে বদ্দিদি হেল্প করছে নিচের দিদাকে, যাতে নিচের দিদা বদ্দিদিকে ভালো বলে। আর গোলজেটি আসছে সবকিছু নষ্ট করতে। কিচ্ছু সহ্য হয় না তোমার, এত বচা বচা কথা বলছো কেন? ভালো ভালো কথা বলো তো প্লিজ প্লিজ প্লিজ। মৌলি, তুই যে এখানে এসে ওনাকে হেল্প করছিস এতে আমি খুব খুশি। সেবা কর, সব সময় ওনার সেবা করবি। আমি চাই তুই ওনার সেবা করে যা। মা, এসব কি বলছো? তুই চুপ কর, ঠিকই তো বলছি। ঠিকই তো বলছো গো দিদি, ভালো ভালো কথা বলতে হয়। মৌলিও না ছেলের বউ হয় না? সেবা করা ধর্ম না? সেবা করবি, একদম পা টিপবি, ভালো করে মাথা চুল বেঁধে দিবি, যত্ন করবি। কর, সেবা কর, ভালো করে সেবা কর। খুব যে বড় বড় কথা বলছেন, এই বিয়েটা তো কেউ মানেই না। যত সব আদিক থেকে হচ্ছে না, একেবারে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো, বুঝেছেন? একদম বেশি বেশি কথা বলবেন না, আমাদেরকে খুশি করার জন্যই তো এত সব কায়দা। উপর দিদা তুমি আবার বচা বচা কথা শুরু করলে। স্ট্যাচু হয়ে যাও তো তুমি, প্লিজ প্লিজ প্লিজ। মা, মা, ও মা, কি হয়েছে? মা কি হয়েছে আপনার? মা এরকম কেন করছেন? মা কি হয়েছে বলো তো, এরকম করছে কেন? মা কি রে, তুই আবার দুষ্টুমি শুরু করেছিস? এক্ষুনি সব ম্যাজিক তুলে না, আমি বলে দিচ্ছি। বলছো তো, আমি ম্যাজিক তুলে নিচ্ছি। এবার দেখো কি হয়। তোমরা সকলে আগের মতন হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। ও মা, কেমন যেন হয়েছে। এই যে আপনি এখানে দাঁড়িয়ে নিশ্চয়ই কিছু একটা করেছেন। এই হচ্ছে সব নষ্টের গোড়া। ম্যাজিক দেখানো, আমাদের মেয়েকে নিয়ে এসে খাটাচ্ছে, বেরিয়ে যা।
আর ইয়ারকি মারার জায়গা নেই। উফ, আর পারছি না শুনতে। ফুল জেঠি, তুমি একটা সুন্দর ফুল গাছ হয়ে দাও তো প্লিজ প্লিজ প্লিজ। যেই জানতে পেরেছে আমাদের মেয়েটা ম্যাজিক জানে, অমনি মেয়েটাকে আটক করেছে। আর আমাদেরকে মতলব করে খালি বাড়ি যাওয়া বাড়ি। ও দিদা, তুমি একদম চুপ হয়ে যাও তো, চুপ প্লিজ প্লিজ প্লিজ। কি হলো, সবাই চুপ করে গেল কেন? আমি নিচের তলা দিদা, আমি সকলকে চুপ করিয়ে দিয়েছি।